এই আগে দাঁড়াইছে, লাভ দিয়ে আসো, এই পাশে আসেন, এটা পার হয়ে আসেন, আরে কোনো ভয় নাই ম্যাম। সিলেটের মানুষ তো সব বীর পুরুষের সন্তানেরা, ঠিক না বলেন? সিলেট ইজ কল্ড সেকেন্ড লন্ডন ইন দ্য ওয়ার্ল্ড। সিলেটটা হচ্ছে লন্ডনের আরেকটা নাম সিলেট, ঠিক না যুবকেরা? সিলেটের যত মানুষ আছে ভাই, এই বেশিরভাগ লন্ডনে থাকে, ঠিক আছে না যুবক ভাইরা? আমি যখন উমরা করতে গেছিলাম, দাঁড়া এখানে মাইক আছে, হ্যান্ড মাইক আছে, মুরব্বী আব্বাজান ওনাকে হ্যান্ড মাইকটা দেন তো। হ্যাঁ এই তো যুবক ভাই, দেন তো ওনাকে হ্যান্ড মাইকটা। হ্যাঁ একটু অন করে দেন। আচ্ছা আমি বলি তো, মক্কার যখন গেলাম কাবার সামনে দাঁড়িয়ে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম স্মরণের জন্য, স্মৃতির জন্য আর কি। হঠাৎ করে একজন লোক আসছে, তো এসে বলছে ভাই আপনি কই থেকে, মানে উনি আমাকে ইংরেজি বলছে যে ওয়ার ইউ কেম ফ্রম, কই থেকে আসছেন? তাই বললাম যে আই এম ফ্রম বাংলাদেশ। তো বলছে রিয়েলি ইউ আর ফ্রম বাংলাদেশ? আমি বললাম ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ। And he said that I am from Bangladesh. I said, oh, where you came from? He said, I am from Sylhet. সে বললো আমি তো ভাই সিলেটের মানুষ। বললাম ভাই কি করেন? বলছে পেশায় একজন ব্যারিস্টার। থাকেন কোথায়? লন্ডনে থাকি। বললো হুজুর আমাদের সিলেটের বেশিরভাগ মানুষ লন্ডনে কানাডায় থাকে। কথা ঠিক আছে না যুবক ভাই? এটা তা আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা গোটা বিশ্ব দাপিয়ে বেড়ান, আপনারা ভয় করলে মানা যাবে না, ঠিক না যুবকেরা? বলেন কোনো ভয় নাই। তো যুবক ভাই কে কই দাঁড়িয়ে যাও। আচ্ছা মাশাআল্লাহ। প্রিয় ভাই আপনি আমাকে বলবেন যে আজকে আমরা নবীজির জীবনের কয়টা অংশ নিয়ে কথা বলেছি আজকে অল্প সময়ে? তিনটি। মাশাআল্লাহ। প্রথমটা ছিল কি ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? দেখতে কেমন ছিলেন, যদিও এটা সহজ আপনার জন্য। আপনি বলবেন যে আমার নবীজির হাইটটা কেমন ছিল। হাইট কেমন ছিল? কেউ বলবেন না প্লিজ, চুপচাপ। মাঝারি আকৃতি। মাশাআল্লাহ। নবীজির দাড়িটা কেমন ছিল? লম্বা চাপ দাড়ি। মাশাআল্লাহ। নবীজির চুলের সাইজটা কেমন থাকতো প্রায় সময়? কখনো কান বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর, মানে হচ্ছে বাবরি চুল। মারহাবা আপনারা সবাই। আচ্ছা নবীজির চুলের যে পাকার বিষয়টা বলেছিলাম, বলেন তো কয়টা চুল পাকছিল? 20টি। মারহাবা বলেন আপনারা সবাই। আরো প্রশ্ন করি আপনি, দেখি আপনি আটকাচ্ছেন কিনা। বলেন যে নবীজির কপালটা কেমন ছিল? প্রশস্ত। নাক কেমন ছিল? লম্বা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো নবীজির পিঠে আল্লাহ কি দিয়েছিলেন? এটা কোন সাইডে ছিল? মারহাবা বলেন আপনারা সবাই। আমি তো মাশাআল্লাহ ভাবসাব খুবই খারাপ, টাকা পয়সা লস হয়ে যাবে তো আজকে আমার। আচ্ছা যাই হোক, আছে কিছু টাকা পয়সা আছে, দেওয়া যাবে। মারহাবা। আচ্ছা বলে হচ্ছে নবীজির জীবনের দেহের বর্ণনা করেছিলাম আমরা, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর বিষয় কি ছিল ভাইজান? 2 নম্বর বিষয়টা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল? ব্যবহার কেমন ছিল? আচ্ছা ঠিক আছে। আমি বলেছিলাম যে নবীজিকে আল্লাহ একজন মেয়ে দিয়েছেন যার দ্বারা বংশ বিস্তার হয়েছে। তার 2টি সন্তান ছিল, কি কি নাম ছিল? হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে নবীজি হাসান এবং হোসেনের কি হয় আত্মীয়তার সম্পর্কে? নানা। তারা কি হয়? নাতি। আমি কয়েকটা হাদিস বলেছি, আপনাকে এত হাদিস বলতে হবে না, এটা আমি আপনাকে প্রেশান করব না। আপনি নানাতির ভালোবাসার যে ব্যবহারটা ছিল নবীজির, 2টা হাদিস বললেই হবে। 2টা হাদিস বলেন, যে কোনো 2টা বললেই হবে। এটা ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিজদা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একজন পিছনে নামাজ পড়তেছিলেন। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় উঠছিলেন না। তখন তিনি মনে ভাবলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় ইন্তেকাল করেছেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু হাতে চাপ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ধরিয়ে বুঝিয়ে দিলেন যে আমার কাঁধের মধ্যে আমার হাসান এবং হুসাইন 2 জন রয়েছে, এজন্য তারা যতক্ষণ থাকবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদায় থাকবো। মারহাবা সবাই। খুবই সুন্দর ভাষা, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনার কথা শুনতে। 2 নম্বর হাদিসটা বলুন দেখি। খুবই সহজ, একটা বললেই হবে, কোনো চাপ নাই, যে কোনো একটা বলুন। আমি তো 4-5টা বলছি, আপনি আরেকটা বললে আপনার এটা ডান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার নাতি 2 জনদেরকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠের মধ্যে নিয়ে ঘোড়ার মতো চলছিলেন। এমন অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কত সৌভাগ্যবান এই 2 জন যারা আপনার পিঠে চড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তো আর বড় সৌভাগ্যবান, কেননা আমার পিঠে জান্নাতের 2 জন সর্দার
ছড়ছে। মারহাবা। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে দুইটি হাদিস ভাইজান বলেছে, ভাইয়ের জন্য আমি অগ্রিম দোয়া করি আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন। প্রণামে। তার ভাষা অনেক সুন্দর মাশাআল্লাহ। ভাই 3 নাম্বার যে অংশ, বিশেষ তো 3টা অংশ নিয়ে কথা বলেছি, 2টা অংশ চলে গেছে। 3 নাম্বার অংশটা কি যেন ছিল ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কেমন ছিল? দয়া কেমন ছিল? অনেকগুলো হাদিস বলেছি। প্রথমে একটা হাদিস বলছিলাম যে আমল নিয়ে, নবীজি যে আমলের ব্যাপারে দয়া করেছে আমাদের উপরে, সেটা হাদিসটা বলুন দেখি ভাই। আগের যুগে এইভাবে ছিল যে একটি নেক আমলের বদলে একটি নেক পাওয়া যেত। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন তা বাড়িয়ে দেওয়ার জন্য। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা একের বদলে 2 দিলেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো বাড়ায় দেন, আরো বাড়িয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন একের বদলে 10 দিয়ে দিলেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আল্লাহ আরেকটু বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন 700 গুণ বাড়িয়েছিলেন। তারপর আবার বললেন যে 700 গুণে হবে না, আল্লাহ আরো বাড়িয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বললেন যা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। মাশাআল্লাহ। আরেকটা আল্লাহ ফজিলত দিয়েছেন যে যে সবর করবে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। পড়া। আচ্ছা, এটা 1 নাম্বার হাদিস ছিল। আম্মা জান আয়েশার সঙ্গে একটা দয়ার হাদিস বলেছিলাম, একটু বলুন তো ভাইজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কিছু দোয়া করেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি দোয়া বলেন, কিন্তু আমি দোয়াটা এখন বলছি না। হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এইভাবে তিনি বলছিলেন যে আল্লাহ তুমি আয়েশাকে ক্ষমা করে দাও, তার সামনের এবং পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশিতে আত্মহারা হয়ে তিনি শুয়ে পড়লেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আয়েশা তুমি এভাবে করছো কেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এভাবে কি দোয়া করলেন? তখন তিনি বললেন হে আয়েশা তুমি চেয়েছো তাই আমি এরকম দোয়া করেছি, আর আমি সব সময় আমার উম্মতের জন্য এই দোয়াটা করে দেই। মারহাবা বলেন আপনারা সবাই। তার ভাবসাবটা হচ্ছে এমন যে সব হাদিসে সময় দিবে। মারহাবা ভাই, আসেন, আপনি আসেন, আর লাগবে না। ভাইজান তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসেন, যারা পারবে তাদের সম্মান আমার হৃদয় থেকে থাকবে। আসেন, দৌড় দিয়ে আসেন, বেশি লেট করেন না। হ্যাঁ, বেশি লেট করলে কিন্তু টাকা কমাই দিব। আচ্ছা, যাই হোক, ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে টাকা থাকবে। ভাই টাকা যাই হোক, হাদিয়া গিফট তো গিফটই হয়, ঠিক কিনা বলেন যুবকেরা? তো ভাইজানের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, বেশি না। ভাইকে আমি বলবো টাকাটা নিয়ে এমবি টিমবি ভরে উল্টাপাল্টা করা যাবে না। হ্যাঁ, এই টাকাটা কই ভাইজান, কোথায়? অনেক লেট ভাইজান, মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে এনে খায়ার দান করবো না, আমিন। আল্লাহ ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, অনেক কথা, সুন্দর ভাষা। আল্লাহ ভাইকে দিনের দায়ী হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। বসেন ভাইজান, বসেন, মাশাআল্লাহ, বসেন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। ভাইজান তো সেকেন্ড হুজুর এখানে, মাশাআল্লাহ। এটা মারহাবা বলবেন না আপনারা সবাই? উনি কিন্তু হাদিস শুনিয়েছেন, ব্যাপারটা একদম এরকমই না। উনি কিন্তু ভাষাগত অনেক মানে মাধুর্য তো আছে। অনেকে দেখবেন কথা বলতে গিয়ে 10 বার আটকায়, উনি কিন্তু আটকায় নাই। তো জবানের যাদের স্পষ্টতা আছে তারা দায়ী হিসেবে অনেক ভালো পারফরমেন্স করে, তাদের কথা মানুষ শোনে ভালো। আপনারা খালি আসিফ হুজুরের দোষ খোঁজেন। আসিফ হুজুরের যুবকরা ভালোবাসে, এটা আপনারা কেন বলেন না? হ্যাঁ, এটা কেউ বলতে চায় না যে ওই দোষ, এই কথা, সেই কথা। আরে ভাই, আপনার মাহফিল ইউটিউবে দেখবেন, যুবকরা আমাদেরকে পাইলে না পারে করলে আমাদের ছিঁড়ে দিয়ে দেয়, ঠিক কেন বলো যুবকেরা? অহংকার করবেন না, হিংসা করবেন না। আজ থেকে এই সিলেটের মাটি, কমলগঞ্জের মাটি, আমাদের এই পাত্রখোলা মাটি থেকে আমরা নিয়ত করছি, যতদিন আমরা বেঁচে আছি ইসলামকে ভালোবাসবো, হুজুরদেরকে ভালোবাসবো, ঐক্যতার দোয়ার আমরা খুলবো, নাস্তিক্যবাদ বাংলা মাটি থেকে দূর হয়ে যাবে, ঠিক না? আল্লাহ প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা আলেমকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবং এই পাত্রখোলার যে যুবক ভাইয়েরা এত কষ্ট করে আমাকে তো যে কতবার জ্বালাইছে আমার পিএসকে, হুজুর মনে হয় আসবে না, হুজুরকে কল দিতে বলেন, কথা বলবো, পোস্ট করতে বলেন। লাস্টে ফ্লাইটে ওঠার আগে আমার সঙ্গে যিনি ছিল বললাম ভাইরা ছবি তুলে আল্লাহ রাস্তা আমাকে দেন, আমি পোস্ট করি, এটা একটু শান্তি পাক। পরে আমি ঠিক 3টার সময় আমার ফ্লাইট ছিল একটা, মানে আমি দুটো ফ্লাইটে আসছি, একটা রাজশাহী টু ঢাকা আর একটা হচ্ছে ঢাকা টু সিলেট। তো আমি পোস্ট করলাম যে ভাই আমি আসতেছি, মাফ চাই, দোয়া চাই, এবং আমি আসছি। ফাইনালি ওয়াজও করেছি, দোয়াও করব। খুশি তো আপনারা সবাই? আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে ফের আয়েঙ্গে ইনশাআল্লাহ, ফের মুলাকাত হোগা ইনশাআল্লাহ। বলেন আপনারা সবাই। আল্লাহ আমাদের এই আশাকে, দোয়াকে আল্লাহ যেন কবুল করে, পড়া আমিন। এবং আপনাদের কাছে 500 টাকা গিফট করবে, আমাদের 500 টাকা গিফট করবে। অনেক টাকা তো ভাই, দাও, নিয়ে আসো, যাও, কে নিয়ে আসবে 500 টাকা গিফট?
আচ্ছা ভাই আসসালাম। আমার নাম নিজামুদ্দিন। আপনার ফেসবুকে অনেক খুব ভালো, উনি আমার ফেসবুকে বলছেন, চেহারা দেখছেন ভাই এর মাশাআল্লাহ। আপনি সেদিন বলছেন যে দুই জায়গায় থুতু ফেলাবেন না, আর মুসলিম গাছটা কি উঠানে লাগানো ভালো। জি জি জি, বসেন 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 বসেন। কি বললো, থুতু ফেলাবেন না নাকি? দুই দিকে। আচ্ছা ভাই, এগুলো এখন দরকার নেই ভাই, এগুলো ঝামেলা করা যাবে না, অলরেডি 12:40 বেজে গেছে। আপনারা বসেন সবাই, আমরা যারা আছি আমরা সবাই চেষ্টা করব আল্লাহর যেই বিধিবিধান আছে, নবীর যে সুন্নাহ আছে সেগুলো আমল করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে। সকলে পড়া আমিন। সকলে দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাকে একটা দাবি করতেছি, কে? আমাদের মসজিদ দুইতলা হয় না হুজুর, আমরা সবাই যাচ্ছি, একটু যদি আপনি আমাদেরকে সাহায্য বলে দিতে সবাই।